নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিল হেফাজতে ইসলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। নারী অধিকার সংস্কারের কিছু সুপারিশ সমর্থনযোগ্য নয় বললেন জামায়াত আমির। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, লক্ষ্য জাতীয় সনদ তৈরি বললেন ডা. আলী রিয়াজ। 12 দলীয় ঐক্যজোটের সাথে বৈঠক। এবং সিন্ধু নদের পানি বন্ধ করলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নারী সংস্কার কমিশনের প্রস্তাব দেশের আপামর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সকালে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা বাতিল, জাতীয় নির্বাচনের আগে হাসিনার বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা, ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ, কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। মহাসমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন মামুনুল হক। দিল্লি বা ওয়াশিংটন, পিকিং বা মস্কো যারা এ মাটির দিকে চোখ তুলে তাকাবে, আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। মহাসমাবেশে সংগতি জানাতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হেফাজতে ইসলামের নেতারা অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবি জানান। সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারী অধিকার সংস্কারের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এমন মন্তব্য করেন। ডা. শফিকুর বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি। জানান, সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে। তাই সরকারকে জনবিরোধী কোনো কাজ না করার আহ্বানও জানান জামায়াতের আমির। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। সমাজকে অশান্ত করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার, মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছে তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই।
বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে এলজি হলে 12 দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এ দাবি করেন। আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। আইনি বাধা না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই এখনও শপথ নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন। শপথ নিতে পারবেন কিনা এমন শঙ্কায়ও ভুগছেন তিনি। বর্তমানে দায়িত্বে থাকা আমলাদের দুর্নীতি ফাঁস হয়ে যাবে, এই কারণেই সরকার তাকে দায়িত্ব দিতে গড়িমসি করছে বলেও মনে করেন তিনি। এশিয়ান টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ইশরাক হোসেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ করলেও কেন এখনো শপথ নিতে পারছেন এমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি নেতা বলেন, আইনি বাধা পেরিয়ে গেলেও এবার রাজনৈতিক মারপেচে আটকে গেছেন। বিএনপির প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ কিন্তু সরকারের কোনো পক্ষ থেকে মহল থেকে করা হচ্ছে এবং তারা প্রশাসনকে একভাবে তাদের নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে, বিশেষ করে ঢাকায়। এবং ঢাকা মানে আপনি জানেন রাজধানী, মানে এখানে সারা দেশে একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণেই তারা চাচ্ছে না তাদের সেই কর্তৃত্বটা হারাক এবং তারা আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে বাধাগ্রস্ত করা হলে প্রয়োজনে আবারও আইনের দ্বারস্থ হবেন ইশরাক হোসেন। গ্যাজেট ঘোষণার পরে আমি এখন মেয়র পদে, আমি এখন গিয়ে আমার চেয়ারে বসবো, আমাকে কে বাধা দিবে? কিন্তু আমরা সেই ধরনের কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা চাই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা অগ্রসর হব এবং সেখানে আমাদেরকে বাধা প্রদান করার চেষ্টা হলে আমরা আইনের দ্বারস্থ হব আবারও। সেখানে কোর্ট এবং আইন আদালত যেভাবে আমাদেরকে রেমিডি দিবে সেটা আমরা ফলো করব। সরকার বদল হলেও এখনও দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত হয়নি অভিযোগ করে বিএনপি নেতা জনগণের প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তর করার দাবি জানান। যে কোনো সময় 24 ঘন্টার নোটিশে আমাদের নেতার নির্দেশে রাজপথে নামার জন্য অতীতে যেভাবে প্রস্তুত ছিলাম এখনো প্রস্তুত রয়েছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দেবে না, তারা নির্বাচন চায় না। উপদেষ্টাদের কথায় বিষয়টি পরিষ্কার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফেজ উদ্দিন আহমেদ। শনিবার মতিঝিলে এক আলোচনা সভায় কথা বলেন তিনি বলেন, দেশ এখনও মুক্ত হয়নি, আমরা ঝুলন্ত অবস্থায় রয়েছে। রাষ্ট্রকে নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। আগামী দিনে হয়তো আমাদের আরও সংগ্রাম করে যেতে হবে। এ সময় মানবিক করিডর নিয়ে জনগণ কিছুই জানে না বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের জন্য রাজনীতিবিদরা তেমন কিছুই করেনি। এ কারণে আওয়ামী লীগ খেলাধুলার অতীতের সকল সংস্কৃতি পাল্টে দিয়েছে। দলটির মধ্যে ক্রীড়া সুলভ মনোভাব নেই। দলটির অনেক খেলোয়াড়কেও বিপদে ফেলেছে। অনেকে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছে। সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। সতেরো বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। পতিত সরকারের অনেক মন্ত্রী এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে। তাদের বাড়ি গাড়ি জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতে দুর্বৃত্তায়ন উল্লেখ করে তিনি বলেন, যিনি কারখানার মালিক তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি। এভাবেই অতীতের শাসন এবং শোষণ চলেছে। সারা বাংলা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে করে একটি ভালো মজুত হবে। চালের দাম সহনশীল হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, দাম একেবারে পড়ে গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। সুতরাং দুদিক বিবেচনা করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টাও করছে সরকার। গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা 11:15টার সময় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। লালমনিরহাটে ৫ গ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত ২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, লালমনিরহাটের ৫ গ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত থেকে শুক্রবার সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও তার মামা সাজিদুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর রাত ২টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় ওই ২ বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেবে সরকার। তিনি বলেন, বিস্ফোরা জেনেও পায়রা বন্দর প্রকল্প বন্ধ করা সম্ভব নয়, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। কৃষি বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথাগুলো ৬ মাস আগে আলোচনা করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। রাজধানী ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে শনিবার কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃষিতে গবেষণা বাড়ছে, এ খাতে অভূত উন্নতি হচ্ছে। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। রাজধানী গুলশানে অবস্থিত বিটিআই ল্যান্ডমার্কে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বিটিআই সামার সেলস কার্নিভাল। অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানান চমক। এই কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে ২০টি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এই প্রকল্পগুলো ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রতিষ্ঠানটির। এ সময় উপস্থিত ছিলেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইকে আর্কিটেক্টসের স্থপতি এহসান খান সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নারী সংস্কার কমিশন বাতিল সহ ১২ দফা ঘোষণাপত্র দিল হেফাজতে ইসলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি।
নারী অধিকার সংস্কারের কিছু সুপারিশ সমর্থনযোগ্য নয় বললেন জামায়াত আমির। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, লক্ষ্য জাতীয় সনদ তৈরি বললেন ডাক্তার আলী রিয়াজ। 12 দলীয় ঐক্যজোটের সাথে বৈঠক। এবং সিন্ধু নদের পানি বন্ধ করলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।